কুসুমের সাথে অন্যায় করায় হাতে নাতে ধরা পড়ল মেঘা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম কথা বলতে থাকে মেঘার সাথে আর বলে, মেঘা ম্যাডাম, আপনি তো এই বাড়ির বউ হতে চলেছেন, স্বয়ং আয়ুষ স্যারের বউ হতে চলেছেন। আমাকে একটা কথা বলুন তো, আপনি মিথ্যেবাদী কবে থেকে হলেন? কেন আপনি আমাকে এই সমস্ত মিথ্যে বলছেন আর দেবীমাকেও মিথ্যে কথা বললেন? এই কারণটা কিন্তু খুব একটা বুঝতে পারলাম না আমি। মেঘা তখন বলে, কি মিথ্যে বলেছি আমি কুসুম? যা সত্যি আমি সেটাই বলেছি। কুসুম বলে, না, আপনি সত্যি বলেননি, আপনি মিথ্যে কথা বলেছেন, আর তার প্রমাণ আমার কাছে আছে। আমি কোনোভাবেই দেবীমাকে বলিনি যে এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ আমার বিরক্ত লাগছে, আমি এই পদ থেকে সরে যেতে চাই। এই কথাগুলো কি আমি বলেছি? তাহলে আমার মুখের কথাগুলো আপনি কেন নিজের কথায় বসিয়ে দেবীমাকে বলে দিলেন? আপনি তো অন্যায়ই করেছেন, আবার বড় বড় কথা বলছেন। তখনই মেঘা মনে মনে বলে, জানতাম কুসুম, তুমি যে এই পয়েন্টটাকে তুলে কথা বলবে সেটা আমি খুব ভালো মতন জানতাম। তাই জন্যই মেঘা বলে, তুমি ভুলে গেছো সেদিন রাতে তুমি আমাকে বলেছিলে, যেদিন তুমি আমার সাথে গিয়েছিলে, মনে পড়ে সেই রাতের কথা? যেদিন তুমি নিজের হুঁশে ছিলে না, সেই দিনই বলেছিলে। কিন্তু কুসুম বিশ্বাস করতে পারে না যে কুসুম এই কথাগুলো বলেছে। তখনই মেঘা বলে, আমারই ভুল হয়েছে, আমি যদি কথাগুলো রেকর্ডিং করে রাখতাম তাহলে হয়তো তোমার বিশ্বাস হতো, কিন্তু যেটা সত্যি সেটা তো আমি বলবই, কেউ আমাকে আটকাতে পারবে না। একটা কথা জেনে রাখো, যেটা করছো সেটা কিন্তু অন্যায় করছো। কিন্তু কুসুম বারবার করে ভাবে, সে কি সত্যি এই কথাগুলো বলেছিল, নাকি মেঘা ইচ্ছে করেই এই সমস্ত কথাগুলো বলল। পরের দিন সকাল হতেই দেখা যায় কথা বলতে থাকে অনুশ্রী ঈশানের সাথে। অনুশ্রী বলে, এই যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে কুসুমকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা ভাইদাও খুব একটা ভালো চোখে দেখেনি, আর সেই জন্য ঝামেলা হচ্ছে কুসুমের সাথে। কুসুমের সাথে ভাইদা মনে হয় আর কথা বলছে না। তখন ঈশান বলে, আসলে ভাইদাও তো এই পয়েন্টটা বুঝতে পেরেছে। ভাইদা, আমি সবাই বুঝতে পারছি, কেন যে মা বুঝতে পারছে না সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই কথা বলতে থাকে ঈশান ফোনে, কারণ ফোনে যে ফোন করেছে তার সাথে আগেরবার অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেছিল ঈশানরা। তার কুসুমের অ্যাডভার্টাইজমেন্ট খুব পছন্দ হয়েছে আর আগের অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বেশি হিট করেছে, তাই সে আবারও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কথা বলে ঈশান। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, খুব ভালো কথা তো, মেঘাকে তাহলে বলতে হবে। কিন্তু ঈশান বলে, মা, আগের অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটটা ভাইদা আর কুসুম করেছিল, ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে ওরা কুসুমকেই দেখতে চাইছে, মেঘাকে দিলে হবে না। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সেটা তো সম্ভব নয়, কারণ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ চেঞ্জ হয়েছে, আর সব কিছুই চেঞ্জ হয়, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আয়ুষ তখন বলে, কিন্তু মা, তুমি যে ভুলটা করলে সেটা তুমি নিজেও জানো না। ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে কুসুমকে সরানো সব থেকে ভুল কাজ হয়েছে। কেন জানো? কারণ কুসুম হলো গ্রামের মেয়ে, আর ও সবার একটা অনুপ্রেরণা। ওকে দেখে অনেক মেয়ে গ্রাম থেকে অনেক ট্যালেন্ট নিয়ে উঠে আসছে। তুমি ওকেই রাতারাতি বদলে দিলে আর কোম্পানি মুখ থুবড়ে পড়লো। তুমি দেখো এরপর আরও কত কি দেখতে হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি আমার মুখে মুখে কথা বলছো আয়ুষ? আজকাল তোমার এতটাই অধঃপতন হয়েছে? তখন আয়ুষ বলে, অধঃপতন হয়েছে কিনা জানি না, তবে যেটা সত্যি সেটা বলেছি, আর তুমি তো জানোই যে সত্যি বলতে কখনোই আমার ভয় লাগেনি আর আজও লাগে না। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে যে আয়ুষ আর নিজের মধ্যে নেই, সে এখন রীতিমতো ভুলভাল বকছে। এর মধ্যে ঈশানও ইন্দ্রাণী গাঙ্গুলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে চায় না। অন্যদিকে দেখা যায় কুসুম চলে গেছে পিসিমণির কাছে, অর্থাৎ দেখা যায় দীপালির কাছে গেছে আর বলে, পিসিমণি, আমার সত্যি ভালো লাগছে না, এই ঝামেলা আমি আর নিতে পারছি না। তখনই পিসিমণি বলে, সত্যি করে বল তো কুসুম, সব ঠিক আছে তো? তুই কেন এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরে দাঁড়ালি? ঈশান তখন লুকিয়ে লুকিয়ে কথাগুলো শোনে। কুসুম বলে, আমি এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরতে চাইনি পিসিমণি, আমার কথাগুলো ভুলভালভাবে দেবীমাকে বলা হয়েছে, আর বলেছে মেঘা ম্যাডাম আমার সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলো অ্যাকচুয়ালি আমার কথাই না। কিন্তু এখন আর এসব বলে কি হবে? দেবীমা যেই সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তেই থাকতে চাই,
আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা খুব ভালোভাবেই বুঝতে পারি পিসিমণি, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। এরপর কুসুম পুজো দিতে বেরিয়ে পড়ে। আয়ুষ সাকসেস পেয়ে ফিরে এসেছে, সেই জন্য ভগবানের কাছে মানত করেছিল। এরপর কুসুম পুজো দিতে বেরিয়ে পড়ে। তখনই ঈশান এসে দীপালিকে বলে, দীপালি আন্টি, আমাকে বলো তো কুসুম তোমাকে কি কথাগুলো বলল। কুসুম তার মানে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরতে চায়নি, ওর কথাগুলোকে মিথ্যে কথায় পরিণত করেছে মেঘা। সবটাই এখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজবাবুর সাথে কথা বলতে থাকে আর বলে, রাজ, আজকাল আয়ুষকে দেখলে কেমন যেন অন্যরকম লাগে, ওকে আমি আর চিনে উঠতে পারছি না, ওর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কি বলো তুমি? রাজ তখন বলে, দেখো, ও তো কোম্পানির ভালো চায় বলেই হয়তো কথাগুলো বলেছে, ওর সব কথা এইভাবে ধরে নিলে চলবে না। অন্যদিকে ঈশান আয়ুষের সাথে কথা বলে আর বলে, ভাইদা, তোকে একটা কথা বলার ছিল। আমি কুসুমের সাথে কথা বলে জানতে পেরেছি কুসুম ওই কথাগুলো বলেইনি, বলেছে মেঘা ইচ্ছে করে মাকে ভুলভাল কথা বুঝিয়েছে, যাতে মা রেগে গিয়ে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দেয়। তখন আয়ুষ বলে, এই কথাগুলো কুসুম আমাকে কেন বলল না? কুসুম যে কি করে আমি বুঝে উঠতে পারি না। আমি এক্ষুনি আসছি, কুসুমের সাথে আমায় মিট করতে হবে। ঈশান বলে, কুসুম তো মন্দিরে পুজো দিতে গেছে। আয়ুষ বলে, আমি সেখানেই যাব। এই বলেই বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি, মেঘা, রাজবাবু চলে আসে। ঈশানকে জিজ্ঞেস করে ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ কোথায়? একটু পরেই তো মিটিং শুরু হয়ে যাবে, প্রেজেন্টেশন দেখাতে হবে। ঈশান বলে, ভাইদা একটা ফোন এসেছে, বেরিয়ে গেল, কোথায় গেল সেটা আমি জানি না। এরপর কুসুমকে ডাকাডাকি করে আয়ুষ আর বলে, কুসুম, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। এবার বলো তো কুসুম, তোমার সাথে মেঘার ঠিক কী কথা হয়েছিল? তুমি আমায় কেন বললে না যে মেঘা এই কথাগুলো বলেছে? কেন বললে না বলো তো? কুসুম কানে হাত দিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে ছোট স্যার, আর কখনোই এমনটা হবে না। এবার থেকে আমি আপনাকে সব কথা শেয়ার করব। তখনই যেই গুন্ডাগুলো কালি ছিটিয়েছিল কুসুমের মুখে, সেই গুন্ডাগুলোকে দেখে কুসুম ভয়ে পালিয়ে যেতে চায়। তখন আয়ুষ বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে আমাকে খুলে বলো তো। এরপর কুসুম বলে, ওই ছেলেগুলোই আমার মুখে কালি ছিটিয়েছিল ছোট স্যার, খুব ভয় করছে, চলুন এখান থেকে। এরপর গুন্ডাগুলোর দিকে এগিয়ে যায় আয়ুষ কুসুমকে নিয়ে। তখনই গুন্ডাগুলো বলে, কিরে, আগের দিন মুখে ভালো করে কালি মাখিয়েছিলাম, পোষায়নি, আজকেও আবার দেবো নাকি? আয়ুষ তখন বলে, ওর গায়ে একটা হাত দিয়ে তো দেখা, তারপর বুঝবো। ঠিক সেই মুহূর্তেই হাত দিতে গেলে আয়ুষ সেই হাত ধরে একেবারে মুচকে দেয় আর গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। যেই গুন্ডারা কুসুমের মুখে কালি মেরেছিল তাদেরকে ধরে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে আয়ুষ, আর জানার চেষ্টা করবে কার নির্দেশে তারা এই কাজটা করেছে, আর এই গুন্ডাগুলো যে মেঘার নির্দেশে কাজটা করেছে সেটা কিন্তু স্বীকার করতে চলেছে।